আমার টার্গেট হচ্ছে ইসলাম। আপনি কাউন্টার দেন না, জীবনেও না। ঠিক আছে, আপনি জানেন যে হুজুরের বয়স কম, হুজুর ওয়াজ করবে, হুজুর ত্রুটিপূর্ণ কথা হইতে পারে, কথা বলছেন না, ওইভাবে বলার দরকার নেই। হাজার হাজার লোক পেছনে ভাই বলার কোনো দরকার নেই। আপনি আমাকে বলতে পারেন ছোট, তুমি তোমার সমস্যা আছে, তথ্য থাকে কোন জায়গাতে গন্ডগোল হচ্ছে, তাহলে সব তথ্যই আছে, আমরা সব জানি। আপনি মুনাজাত করেন। জি, ওকে, ঠিক আছে, বক্তব্য হয়ে গেছে। আর মুনাজাত আপনার সাথে দুই কথা বলার দরকার। আচ্ছা, এখানে আপনার কথা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। দেখা যাচ্ছে যে যারা বক্তব্য দিতে আসে, বিশেষ করে বক্তার মধ্যেই দুনিয়াবি একটা লালসা থাকে। আমি বিভিন্ন জায়গায় দেখছি আর কি। লালসাটা হচ্ছে এইরকম যে আকার ইঙ্গিতে একটা বিষয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে। জানি হুজুররা যদি সারা জীবন বক্তব্য দেয় যে পরহেজগার লোক, ইমানদার লোক, নামাজি লোক, তাদেরকে সমাজে নেতা বানাতে হবে, তাদেরকে নির্বাচিত করতে হবে, হলো নির্বাচিত হওয়ার পরে ওখানে কি আল্লাহর আইন দ্বারা তারা দেশ পরিচালিত করতে পারবে? করতে পারবে? পারবে না। কিন্তু মানুষের তৈরি আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে। তাহলে হুজুরদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, হাদিস কোরআনের আলোকে মানুষকে বোঝানো। কিন্তু কোন কর্মে তাদের ভেতরে একটা লালসা থাকা যাবে না যে কোনো একটা দলের পক্ষে, যে আকার ইঙ্গিতে বোঝানো যে সবাইকে দেখলেন এখন অমুককে দেখেন। হুজুররা যদি সুকৌশলে, আগে তো অ্যাঙ্গেলে মার দিত খালি আওয়ামী লীগ নাকি, বজলুর রশিদের বক্তব্য শোনেন আপনারা, মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন অ্যাঙ্গেলে মার দিচ্ছে খালি কাকে মার দিতে চায়? বিএনপি অ্যাঙ্গেলে মার দিচ্ছে। কিন্তু এখানে হুজুরদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি এই ইসলামী জলসাগুলো গোটা বাংলাদেশে পরিচালিত হয়, তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি জাতীয়তাবাদী দল বা বিএনপির আছে, হয়তো হুজুরদের কিছু হবে না, কিন্তু মানুষের যে এই যে ইসলামের প্রতি যে ডাকটা, এই ডাকটার প্রতি, হুজুরদের প্রতি মানুষের, মুসলমানদের একটা অনাস্থা আসবে মনের দিক থেকে, যে হুজুররা তাহলে কি কোন দলের প্রতিনিধিত্ব করে কিনা। যে শত শত লোক, হাজার হাজার লোক যখন আসে, শেষে এই কয়েকদিন আগে মেরিঘাটে একটা ইসলামী জলসা হবে, আমি শুনছি আর কি, পরবর্তীতে শেষের দিকে নাকি একটা দলের পক্ষে কথা বলছে সেই হুজুর। তো যদি এইরকম হয়, তাহলে সাধারণ মানুষের সামনে ইসলামের কথা বলে, হাদিস কোরআনের আলোকে বক্তব্য দিয়ে দুনিয়াবি স্বার্থ হাসিলের যে অপচেষ্টা, এই অপচেষ্টায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা কিন্তু ভাবে পা দেবে না। দেবে না। কিন্তু বিগত সময় কিন্তু অহেতুক আওয়ামী লীগের লোকজন হুজুরদেরকে এইভাবে বক্তব্য দিতে দেয়নি, অথবা বলে দিয়েছে এইভাবে বক্তব্য দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষ মুসলমান, এটা নিশ্চিত। কিন্তু তারপরও যদি হুজুর বলে যে আপনারা মুসলমান, ইমানদার, পরেজগার লোককে ভোট দেবেন, হাত তুলে ওয়াদা করেন, এই হুজুরের এই কথাটা বলা কি ঠিক হবে? ভোট তো যে যার পছন্দের প্রার্থী দিতে পারে, সবাই তো ভোট করে নাকি, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু হুজুর এই যে ওয়াদা করে নেওয়া, যে ইমানদার লোককে ভোট দিতে হবে, এই কথাটার মধ্যে তার একটা স্বার্থ আছে। এই কথাটার মধ্যেই তার হচ্ছে একটা দলের প্রতি দুর্বলতা আছে। হুজুর আপনি যে এই কথাটা বললেন, এটা বুঝে দেন, এটা কেন বললেন? কারণ ভোট তো সবাই করতে পারে, ভোট সবাই করবে, যার যার প্রার্থী যাক ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু আপনি বলতেছেন যে মুসলমান, ইমানদার, পরেজগার ব্যক্তি থেকে ভোট দেবেন। সবাই তো মুসলমান, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, ইসলামের মধ্যে তো সবাই আছে। তাহলে এই কথাটা যেখানে 95% মানুষ বাংলাদেশের মুসলমান, সেই জমিনে, সেই মাটিতে এই ধরনের কথা বলে আপনারা কি বুঝাতে চান? এই যে হুজুর এখানে বক্তব্য দিল না যে কাল কিয়ামতের মাঠে সমস্ত নেতাদেরকে দাঁড় করানো হবে এবং জিজ্ঞেস করা হবে কোন নেতা কি করেছে, তাই না? ঠিক না?
আচ্ছা, বিগত 18 বছর আওয়ামী লীগ শাসক আমলটা যেটা ছিল, অনেক হুজুরদেরকে বিনা অপরাধে সাজানো আদালতের মাধ্যমে ফাঁসি দিয়েছে না? আমাদের দেলোয়ার হোসেন সাইদি, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, উনি কোন দলের সদস্য হতে পারে, কিন্তু উনি যখন ওয়াজ করেছেন তখন সেই ওয়াজগুলো আওয়ামী লীগ, বিএনপি সহ যত ধরনের মানুষ আছে সবার কাছে কিন্তু উনি প্রিয় ছিল। যার কারণে পৃথিবীতে প্রথম একজন মানুষকে নিয়ে কথা হয়েছিল যে চাঁদে দেখা গিয়েছে সাইদিকে। সেই কারণে গোটা বাংলাদেশে কিন্তু আন্দোলন হয়েছিল এবং অনেক লোক মারা গিয়েছিল। তাহলে এটা তার প্রতি মানুষের একটা কত বড় আত্মবিশ্বাস। এই বিশ্বাসটা তো উনি দীর্ঘদিন কিন্তু ওয়াজ করে তৈরি করেছিল মানুষের অন্তরে। সে যে দলে করুক কিন্তু তাকে আমরা ভালোবাসি, আমি ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসি। তাকে ফাঁসি দেয়নি আওয়ামী লীগ, তারপরে আরো জামাতের নেতাদেরকে ফাঁসি দেয়নি। বিগত 18 বছরে বিএনপি অনেক নেতা কর্মীকে বিভিন্ন মামলায় ঝুলিয়েছে, ফাঁসি দিয়েছে। সর্বশেষ যে আন্দোলন হলো বাংলাদেশে আপনার ছাত্র জনতা, এখানে প্রায় 5000 লোকের মতো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কে করেছে? আওয়ামী লীগ করেছে। তো যদি কাল কিয়ামতে প্রশ্ন করা হয় যে সময় এরা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করলো, এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী লীগ বা শেখ হাসিনা জড়িত, কিন্তু 5ই আগস্ট যখন সরকার পরিবর্তন হলো তখন বাংলাদেশের একটা ইসলামিক দলের প্রধান তিনি ঘোষণা দিল যে আমাদের কোন দলের প্রতি আক্রোশ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। তার মানে কি 18 বছর যে খুন করলো, সাইদি সাহেবকে যে খুন করলো, অন্য নেতাদেরকে যে খুন করলো, সব ক্ষমা করে দিল। তাহলে এই নেতাকে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে যে এতগুলো খুনের দায়ে যে দেশ ছেড়ে পালালো যে সরকার, এই খুনিদেরকে কি কারণে তারা ক্ষমা করলো, তখন কি উত্তর দেবে? তো প্রতিটা নেতার ক্ষেত্রেই তাই হবে। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে একটা পৃথিবীর পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের মাহফিল, কোরআন কি শুধু মুসলমানের জন্য? গোটা পৃথিবীর জন্য। কোরআনের আলোচনায় কিন্তু অনেকেই আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু কোরআনের আলোচনা অনেক সময় শুনে। এবং সাইদি সাহেব যখন বক্তব্য ওয়াজ করতেন, ওনার মাহফিলে কিন্তু হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আসতো। এমনকি অনেক হিন্দু সম্প্রদায়ের লোক ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে কিন্তু মুসলমান হয়েছে। কোরআন হচ্ছে একটা মানব জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআন সবার জন্য। তো এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে এই প্রথম কিন্তু বক্তারা বক্তব্য দিচ্ছে, কিন্তু আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য আসছে এইরকম যে বক্তাদের একটা উদ্দেশ্য আছে, মেন্টালিটিতে একটা কাজ করতেছে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বক্তাদেরকে হাদিস কোরআনের আলোকে তাদের মধ্যেই থাকা উচিত। ভোটের রাজনীতি বা আগামী দিনে কাকে ভোট দিতে হবে এই ধরনের বক্তব্য এটা দুনিয়াবি হতে পারে, দুনিয়াবি হতে পারে। হাদিস কোরআনের আলোকে যারা নেতৃত্ব দেবে তাদেরকেও তো আল্লাহ পাকের দরবারে তাদেরকেও তো তারা এই যে ইনি বক্তব্য দিল এনাকে তো হাজির হতে হবে। যে এনাকে যদি প্রশ্ন করে যে তোমার বক্তব্যের মধ্যে একটা, যে আমরা মুসলমান হিসাবে বাংলাদেশে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে বসবাস করি, আমাদের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু আছে কি? নাই। পাড়া প্রতিবেশী সবার সাথে সবার ভালো সম্পর্ক, সামাজিক ভাবে আমরা অত্যন্ত ভালো একটা অবস্থায় আছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু আগামী দিনে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য ইসলামের যারা বক্তব্য দেয় তাদের ভেতর থেকে চেষ্টা করা হচ্ছে বা হবে। হুজুর যেমন বক্তব্য দিল না যে বিগত 18 বছরে এমন কোন কাজ নাই যে কাজ ওই সরকার করেনি। মানে কিয়ামতের আগে কি আলামত যে যারা অযোগ্য লোক যোগ্য জায়গায় যাবে, উনি কিন্তু বলেছে বক্তব্যে। এবং জাহিলাতের যুগ ছিল 18 বছর, কিয়ামতের আলামত ছিল এটা
যদি ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি সরকার যদি না পালাতো, তাহলে মনে হয় বাংলাদেশের এই অকারেন্সের কারণেই পৃথিবীতে কিয়ামত হতো। যে অত্যাচার, নির্যাতন, যে কাজগুলো হয়েছে সেই সময়, এই বাংলাদেশের শেখ হাসিনা সরকারের নির্যাতনের কারণে মনে হয় পৃথিবীতে কিয়ামত হতো। তো আল্লাহ পাক এই ছাত্র জনতার আন্দোলনের কারণে সরকার পালিয়েছে, খুনি হাসিনা পালিয়েছে, বাংলাদেশ রক্ষা হয়েছে। আমরা নতুন করে একটা কি পেয়েছি? গণতন্ত্র পেয়েছি। যে ছেলেটার বা যে লোকটার বয়স এখন 34-35 বছর, সে ভোটার হয়েছে 18 বছরে, সে কিন্তু ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারেনি, সিল মারতে পারেনি। তো সেই অধিকারটা এখন আমরা কিন্তু ফেরত পেয়েছি, এবং এই অধিকারটা, এই বাস্তবায়নটা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। সংসদ নির্বাচন হবে ফেয়ার, সেই নির্বাচনে এমপি নির্বাচিত হবে, নতুন করে একটা সরকার গঠিত হবে। এটাই বাংলাদেশের মানুষের স্বপ্ন। এখন বর্তমানে এই স্বপ্ন আমরা দেখি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, একটা নতুন সরকার গঠিত হবে, সেই সরকার দেশ পরিচালিত করবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি আপনাদেরকে এটুকু বলি, সেটা হচ্ছে আমি যখন পৌরসভার দায়িত্বে ছিলাম আমি কম বেশি সহযোগিতা করেছি, এবং আগামী দিনে ইনশাল্লাহ যে বরাদ্দই আসুক সরকারিভাবে, পৌরসভা হোক বা উপজেলায় হোক, আমি যাতে এই এতিমখানা এবং মাদ্রাসার কিছু না কিছু পায় সেই ধরনের একটা ব্যবস্থা, এবং ব্যক্তিগতভাবে যেভাবে সহযোগিতা করার দরকার আমি করব। তো আমি আপনাদের আর সময় নষ্ট করব না। সবাই ভালো থাকবেন। আগামী দিনে পরিবার পরিজন নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।